আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানাও। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, ও আল্লাহ আমাকে তোমার পবিত্রকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমার নবী বলেন, আমার যে উম্মতেরা ওযু বানানোর উপরে সব সময় এটা পাঠ করবে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। আমার ভাইয়েরা, কত দাম ওযুর, কত দাম! নবী বলেন আমার উম্মতের জন্য 8টা দরজার সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আমার উম্মত জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ওপেনলি ঢুকতে পারবে। এরপরে জাননি ওযুর কত দাম। আমার নবী বলেন, আমার উম্মত যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, শয়তান তখন তার গাড়ের মধ্যে 3টা গিট্ট দেয়। জুড়ে বলেন কয়টা? শয়তান গাড়ের মধ্যে 3টা গিট্ট দেয়। 1 নাম্বার গিট্ট দেওয়ার সময় শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। আর একটা গিট্ট দেওয়ার সময় শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। আর একটা গিট্ট দে, আর শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। এই যে 3টা গিট্ট দিল শয়তান। এবার নবী বলেন, আমার উম্মত যদি ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর নামটা একবার উচ্চারণ করে, আল্লাহ, সবাই জুড়ে বলেন একবার আল্লাহ, আর জুড়ে বলেন একবার আল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মত যখন একবার বলে আল্লাহ, আমার উম্মত ঘুম থেকে উঠিয়া আল্লাহ নামটি উচ্চারণ করার সাথে সাথে শয়তান যে 3টা গিট্ট দিয়েছিল, তোর মধ্যে একটা গিট্ট অটোমেটিকলি ছুটে যায়। 2 নাম্বার, আমার উম্মত যখন ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানায়, আমার উম্মত ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানানোর সাথে সাথে তাকে যে 2 নাম্বার গিট্ট দিয়েছিল, এই গিট্টটাও ছুটে যায়। 3 নাম্বার, আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানাইয়া তাকবীরে তাহরিমা বাদিয়া নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তানের দেওয়া 3 নাম্বার গিট্টটাও অটোমেটিকলি ছুটে যায়। আল্লাহু আকবার। এখন বলেন, ওযুর দাম আছে না নাই? এরপরে নবী বলেন, উম্মত যখন ওযু করে তার ওযুর পানি যতটুকু জায়গা পর্যন্ত গড়াইয়া যায়, মুমিন বান্দার নূর ততটুকু জায়গা পর্যন্ত চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দাম! অথচ আজ আমরা ওযু বানাই। আসলো কে পিছন থেকে আওয়াজ করলো, কিছুই দেখার টাইম নাই। এই জায়গার মধ্যে কথা হচ্ছে কোরআন থেকে, আপনারা শুনতেছেন কোরআনের কথা। কোরআনের কথা একজন বলা আরেকজন শোনা, এই মুহব্বতের ব্যারিকেডে থাকেন। ফেরেশতারা আপনাদেরকে ব্রেকেট দিয়ে আছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের কথা, সরাসরি ফেরেশতারা আল্লাহর সাথে কথা হচ্ছে। তাহলে যদি এদিকে সেদিকে আপনারা গার ফিরান, ভালো লাগবে? এদিকে চাওয়া চাওয়ির মধ্যে কিন্তু কারবার, কথা ঠিক না? ভাইয়ের আমার, দেখেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো। 2 নাম্বার, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো। মারাফিক অর্থ কনুই পর্যন্ত। কয়টা পাইলাম? 2টা। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো।
ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পা ধৌত করো কাবাইন গুরালি পর্যন্ত। হইল কয়টা? চারটা। তাহলে বোঝা গেল অজুর ফরজ কয়টা? চারটা। আপনারা সবাই জানেন তো অজুর ফরজ চারটা? আচ্ছা আচ্ছা, এই চারটা অজুর ফরজ। এখানে অনেক মুসলমান এখনো এমন পাওয়া যায়, মুসলমান হয়ে গেছে কিন্তু অজুর ফরজ চারটা বলতে পারে না। নাই নাই, অথচ নিজেকে দাবি করে মুসলমান। আফসোস 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 ভাইরা আমার। দেখেন, এই অজু সম্পর্কে কথা বলার উদ্দেশ্যেই আমি এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। অজুর এত মাহাত্ম্য, এত মর্যাদা, এত ফজিলত, কেউ যদি অজুর মর্যাদা পরিপূর্ণ জানে তাহলে সে 1 মিনিটে, আধা মিনিটে একদম তাড়াহুড়া করে কখনো অজু বানাবে না। ধীর স্থিরতার সাথে 3 মিনিট 4 মিনিট সময় লাগিয়ে অজু বানাবে। কারণ এই অজুর এত দাম। নবী বলেন, আমি আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে অজু যারা দুনিয়াতে করেছে তাদেরকে কিয়ামতের দিন আমি নবী চিনতে সহজ হয়ে যাব। তাহলে অজুর দাম ফজিলত আছে না নাই? আছে। আমার একজন উস্তাদ অনেক সময় দর্শের মধ্যে আমাদেরকে মজা করে বলতেন যে তোমরা যখন তোমাদের জীবনে বিবাহ করবা, শাদী করবা, তখন পাত্রী দেখার ক্ষেত্রে আগে দেখবা পাত্রী অজু করতে পারে কিনা। তাহলে এতে ফায়দা হয় দুইটা। 1 নাম্বার ফায়দা হলো, অনেক সময় দেখবেন পাত্রীদেরকে বিভিন্ন রকমের আলতা সুনু পাউডার লাগাইয়া সামনে হাজির করা হয়। কথা ঠিক না? তাহলে অজু যদি করে, মুখের মধ্যে যদি আলতা সুনু পাউডার থাকে তাহলে অজুর মাধ্যমে চলে যাবে। আরেকটা হলো, সুন্দর করে অজু যদি করতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে এই পাত্রীটা নামাজি পাত্রী। কথা ঠিক না? হেরাম মনে হইল তাই প্রাসঙ্গিক বললাম। এই অজুর কত দাম দেখেন। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হয়েছে নামাজ। ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ওযু করা। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যদি আপনার ওযু ঠিক না হয় তাহলে আপনার নামাজ হবে না, আর নামাজ যদি ঠিক না হয় আপনার জান্নাতের চাবি পাওয়া যাবে। ভাইরা আমার, আজকে অনেক মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়ে, কিন্তু দেখা যায় আবার সুদের সাথে জড়িত। নামাজ পড়ে আবার জুয়া খেলে, নামাজ পড়ে ঘুষ খায়। আছে না নাই? আছে। এর কারণ কি? অথচ আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে মুনকার কাজ, ফাহেশা কাজ থেকে হেফাজত করে। তাহলে একটা মানুষ নামাজ পড়ে মন্দ কাজ থেকে বাঁচতে পারে না। নামাজ পড়ে সুদের সাথে লেনদেন, নামাজ পড়ে ঘুষের সাথে লেনদেন, নামাজ পড়ে জুয়া খেলে, নামাজ পড়ে মিথ্যা কথা অসংখ্য অগণিত বলে, অথচ নামাজের মাধ্যমে মন্দ কাজ থেকে বাঁচে, কিন্তু নামাজ পড়ে বাঁচে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর আয়াতের ভুল। একজন দুইজন বললেন সন্দেহ আছে নাকি? জুড়ে বলেন আল্লাহর আয়াতে ভুল আছে? আল্লাহর আয়াতে কোনো ভুল নাই, বরঞ্চ আমরা ঠিকঠাক মতে আমাদের নামাজটি পড়তে পারি। নামাজের কিছু বিষয় আছে বাহ্যিক দিক, আবার কিছু বিষয় আছে অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক যেমন ওযু, আপনার ওযুটি যদি পুঙ্খানুপুঙ্খু না হয় তাহলে আপনার ওযু না হইলে আপনি নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মুখের একটা এরিয়া আছে, চুলের গুড়া থেকে তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করতে হয়। উভয় হাতের, এই যে একটা উভয় হাতের কনুই আছে, এই উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়। তারপরে মাথা 4 ভাগের 1 ভাগ
মাসেহ করতে হয়, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করতে হয়। এই যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজের মধ্যে কোনো একটা ফরজ যদি আপনার ছুটে যায়, কোনো একটা অংশে যদি আপনার পানি না পৌঁছে, তাহলে আপনার অজু পুঙ্খানুপুঙ্খু হবে না। অজু যদি না হয় নামাজ পড়বা, নামাজ হবে না। নামাজ যদি না হয় জান্নাতের চাবিও পাওয়া যাবে। তাহলে কি বোঝা গেল? অজু সুন্দর করতে হবে কি হবে না? ভাইয়েরা আমার, অজুর অনেক দাম, অজুর অনেক দাম, অজুর অনেক ফজিলত। আমার মায়ার নবী বলেন, আমার উম্মত যখন অজু করে, আমার উম্মত যখন অজু বানায়, আমার উম্মতের অজুর পানির সাথে আমার উম্মতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। আপনি যখন একজন মুমিন বান্দা অথবা একজন মুসলমান যখন অজু বানায়, যখন সে মুখ ধৌত করে, তার মুখের পানিগুলো যখন ঝরে পড়ে যায়, মুখের পানিগুলো ঝরে পড়ার সাথে সাথে নবী বলেন, মুখ দিয়ে যত গুনাহ করেছে আমার উম্মত মুখ যখন ধৌত করে, পানির সাথে অটোমেটিকলি মুখের গুনাহ ঝরে পড়ে যায়। আও আখিরি কাতরিল মা, অথবা শেষ ফুটার সাথে, মনে করেন আপনি মুখ ধৌত করেছেন, পানিগুলো ঝরে পড়ে গেছে, একদম সর্বশেষ একটা ফুটা আপনার থুতনির নিচে আছে, ওই ফুটাটা যখন পড়ে যায়, আমার নবী বলেন আমার উম্মতের শেষের ফুটার সাথে মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরপরে আমার উম্মত যখন হাতটা ধৌত করে, আমার উম্মতের হাত ধৌত করার সাথে আমার উম্মত হাত দিয়ে যত গুনাহ করেছে হাতের সাথে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমার উম্মত যখন পা ধৌত করে, আমার উম্মত পা দ্বারা যত গুনাহ করেছে, পা যখন ধৌত করে পানির সাথে আমার উম্মতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। ও আমার ভাইয়েরা, যে ওযুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যায়, তাহলে একটু আওয়াজ করে বলো, এই ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? অপারেটর ভাই কোথায়? একটু ভলিউম দেন, কষ্ট হচ্ছে, যাতে এই জায়গাতে কথা বলা যায়। মুখের সামনে নিলে আওয়াজ হয়, এখান থেকে কথা বলে আবার আওয়াজ কম হয়। হ্যাঁ, অপারেটর ভাই একটু বাড়িয়ে দিন, আমার জন্য ভালো হবে। গত বছরের মাইকটা অনেক ভালো ছিল, এমনকি অপারেটর ভাই আমাকে দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর মাইকটা কি ভালো আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যাই হোক, এবারও দেন, যাতে আপনাদের জন্য মন থেকে দোয়া আসে। ভাইয়েরা আমার, এই ওযুর কত দাম! নবী বলেন, আমার উম্মত যখন ওযু করে, আমার উম্মত ওযু করার পরে যখন আমার উম্মত কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর দুইটা কথা একটু বাড়াইবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানাও, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, ও আল্লাহ আমাকে তোমার পবিত্রকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমার নবী বলেন, আমার যে উম্মতেরা ওযু বানানোর উপরে সব সময় এটা পাঠ করবে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। আমার ভাইয়েরা, কত দাম ওযুর, কত দাম! নবী বলেন আমার উম্মতের
উম্মতের জন্য 8টা দরজার সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আমার উম্মত জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ওপেনলি ঢুকতে পারবে। এরপরে জাননি হুজুর কত দাম। আমার নবী বলেন, আমার উম্মত যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, শয়তান তখন তার গাড়ের মধ্যে 3টা গিট্ট দেয়। জুড়ে বলেন কয়টা? শয়তান গাড়ের মধ্যে 3টা গিট্ট দেয়। 1 নাম্বার গিট্ট দেওয়ার সময় শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। আর একটা গিট্ট দেওয়ার সময় শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। আর একটা গিট্ট দে, আর শয়তান বলে, তোর সামনে অনেক লম্বা রাত আছে, তুই আরাম করে ঘুমা। এই যে 3টা গিট্ট দিল শয়তান। এবার নবী বলেন, আমার উম্মত যদি ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর নামটা একবার উচ্চারণ করে, আল্লাহ, সবাই জুড়ে বলেন একবার আল্লাহ, আর জুড়ে বলেন একবার আল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মত যখন একবার বলে আল্লাহ, আমার উম্মত ঘুম থেকে উঠিয়া আল্লাহ নামটি উচ্চারণ করার সাথে সাথে শয়তান যে 3টা গিট্ট দিয়েছিল, তোর মধ্যে একটা গিট্ট অটোমেটিকলি ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। 2 নাম্বার, আমার উম্মত যখন ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানায়, আমার উম্মত ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু বানানোর সাথে সাথে তাকে যে 2 নাম্বার গিট্ট দিয়েছিল, এই গিট্টটাও ছুটে যায়। 3 নাম্বার, আমার উম্মত যখন সুন্দর করে ওযু বানাইয়া তাকবীরে তাহরিমা বাদিয়া নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তানের দেওয়া 3 নাম্বার গিট্টটাও অটোমেটিকলি ছুটে যায়। আল্লাহু আকবার। এখন বলেন, ওযুর দাম আছে না নাই? আছে না নাই? এরপরে নবী বলেন, উম্মত যখন ওযু করে তার ওযুর পানি যতটুকু জায়গা পর্যন্ত গড়াইয়া যায়, মুমিন বান্দার নূর ততটুকু জায়গা পর্যন্ত চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দাম, কত দাম। অথচ আজ আমরা ওযু বানাই, ওযু বানাইতে রাজি না। আহারে। আর শুনেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী একটা কবরের সামনে গেছে, কবরের সামনে গিয়া কবরবাসীর জন্য দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম পৌঁছে দোয়া করেছেন। এরপরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কবে আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হবে? একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নয়? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আনতুম আসহাবি, তোমরা হয়েছো আমার সাহাবী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার মুজিজা সচক্ষে দেখেছো, তোমরা আমার মুজিজা নিজ চোখে দেখেছো, তোমরা আমাকে বিশ্বাস করেছো, আমাকে মেনেছো। কিন্তু শেষ জামানায় আমার এমন কিছু উম্মত জমিনে আসবে যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখিয়া আমার ভালোবাসা তাদের অন্তরে এত বেশি থাকবে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার এই ভাইগুলো যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জিন্দা ছেড়ে দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিবাদ না করেছে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবে না। ঠিক কি না? ভাইরা আমার, কিন্তু আমার বড়ই আফসোস লাগে, বড়ই পরিতাপ লাগে। আজ আমাদের আকাবিররা চলে গেছেন, আমাদের আকাবিররা আজ নাই। এই জমিনের মধ্যে প্রতিবাদ করেছিলেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, বলেছিলেন
কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ বন্ধ কেন? কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে, আপনারা কি এটা মানেন? নবীর পরে কোন নবী আছে? বাবু নগরী সাহেব প্রতিবাদ করেছেন, চলে গেছেন। নূর হুসাইন কাসিমি সাহেব প্রতিবাদ করেছেন, চলে গেছেন। এই জমিনের মধ্যে তুফাজ্জুল হক সাহেব প্রতিবাদ করেছেন, চলে গেছেন। আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবাদ করেছেন, চলে গেছেন। আমাদের অসংখ্য অগণিত আকাবির প্রতিবাদ করেছেন, চলে গেছেন। বর্তমানে আমরা একটাই কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেন। এই জাতি কখনো আপনাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কি না? আমি প্রায় সময় বিভিন্ন স্টেজে আমি বলি, যদি আপামর তাওহীদি জনতা সবাই যদি একই কাতারে একই ময়দানে একটাই প্রতিবাদ করে নামে আর বলে, যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা না হবে ময়দান ছেড়ে যাব না। সবাই যদি ময়দানের মধ্যে নামে 1 ঘন্টার ভেতরে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে বাধ্য হবে। ঠিক কি না? কি জবাব দিব আমরা? আমাদের নবীর কাছে আমরা কি জবাব দিব? আফসোস লাগে। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অথচ গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। আহারে, নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে উমর হইতো নবী। এর মানে কি নবী হবে? যদি হইতো তাহলে উমর হইতো নবী। এর মানে নবীর পরে কোনো নবী নাই। আফসোস, কাদিয়ানীরা নিজেকে নবী দাবি করে। আমাদের বাংলাদেশে মুসলমানরা বসবাস করে, ওদেরকে কাফির ঘোষণা করে না। যারা কাদিয়ানীদেরকে কাফির মনে করে না, তারাও কাফের। ঠিক ছিল? তারাও কাফের। রাসূলের এই একটা প্রতিবাদী নিজের জীবন বিলীন করে দেন। রাত্রিবেলা বিশ্রামে যাইবেন, ঘুমাইতে যাইবেন, রাসূল আপনার সামনে স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। রাসূলের ভালোবাসা এটা দেন। ভাইয়েরা আমার, কাদিয়ানী কাফির, দলিলের প্রয়োজন আছে? দলিল লাগবে? দলিলের তো অভাব নাই, দলিল লাগলে দেওয়া যাবে। তবে এটার মধ্যে কোন দলিল আমরা চাই না। নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে। সবাই বলেন কাদিয়ানী, আরো জুড়ে কাদিয়ানী, কাফের কাফের কাফের। বলেন কাদিয়ানী কাফের, কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানী কাফের। দেখেন, সমস্ত নবীর নাম একক, ওয়াহিদ, একক। আমি একটু নাম বলি, আপনারা বললেন তো এক নাম না দুই নাম। যেমন মনে করেন আমার নাম কি? রফিকুর রহমান মাহদি। এখানে দেখেন নাম আছে 3টা। রফিক এক নাম, রহমান এক নাম, মাহদি এক নাম। ঠিক না? দেখেন তো নবীগণের নামের মধ্যে কি এরকম কোন নাম আছে কিনা? যেমন আদম, এক না দুই? সবাই বলবেন, আমি নবীদের নাম বললে আপনারা বলবেন আদম, মুসা, ঈসা, শীশ, জাকারিয়া, ইয়াহইয়া, দাউদ, সুলাইমান। সমস্ত নবীগণের নাম এক। মুহাম্মদ এক। এখন দেখেন তো, গোলাম আহমদ কাদিয়ানী দেখেন, গোলাম আহমদ। বলেন না এক না দুই? এখন বলেন তো, সমস্ত নবীগণের নাম একক আর কাদিয়ানীর নাম দুই। নামের মধ্যেই তো সে ক্যান্সেল। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ, তাও আপনারা জানেন কাদিয়ানী বাথরুমে হুইরা মারা গেছে। আল্লাহ, সে আবার নবী। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? কাদিয়ানীর বিরুদ্ধে যদি কথা বললে কারো গায়ে লাগে, বুঝবেন কাদিয়ানীদের দালাল। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে বুঝুন। ছোট বাচ্চারা কথা বলে। আল্লাহর নবী যখন এই কবরের সামনে দাঁড়াইয়া বললেন, তারাই তো আমার ভাই, যারা আমি নবীকে না দেখে আমি নবীর আদর্শ গ্রহণ করবে, তারাই হয়েছে আমার সত্যিকারের ভাই। সুবহানাল্লাহ বলবেন না?
ভাইয়েরা আমার, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ও নবী আমার, আপনি একটু বলে দেন, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন, একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনবো জানোনি? এর আগে তোমাদেরকে একটা উদাহরণ দিয়া দেয়। ও সাহাবায়ে কেরাম, একটু আমাকে জবাব দাও। একটা মাঠের মধ্যে যদি কয়েক শত ঘোড়া থাকে অথবা কয়েক শত ছাগল থাকে, ভালো করে বুঝবেন, তারপরে জবাব দিবেন। আপনারা ভালো করে খেয়াল করেন, একটা মাঠের মধ্যে মনে করেন অনেক 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 ঘোড়া আছে কালো, কিন্তু একটা মাত্র ঘোড়া আছে সাদা। এখন আমাকে জবাব দেন, কয়েক শত কালো ঘোড়ার মধ্যে একটা মাত্র সাদা ঘোড়া নির্ণয় করতে সহজ নাকি কঠিন? ভাইয়েরা আমার, কত সুন্দর বুঝে নিলেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার যে উম্মতেরা দুনিয়ার ময়দানে নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, কুরআন তেলাওয়াতের জন্য ওযু বানাইছে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণের উম্মত হাজির থাকবে। আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনবো জানোনি? আমার উম্মতের ওযুর অঙ্গগুলা কিয়ামতের দিন নূরের মতো চিকমিক করতে থাকবে, নূরের মতো চিকমিক করতে থাকবে। আমি দেখা মাত্রই বুঝে ফেলবো এরাই হলো আমি নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন, ভাইয়েরা আমার, তাহলে একটু জবাব দেন, এই ওযুর দাম আছে না নাই? এই ওযুর অনেক দাম, এই ওযুর অনেক দাম। এই ওযুটা সুন্দর করে বানান, এই ওযুটা সুন্দর করে বানাইয়া তারপরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, সুন্দর করে নামাজটা আদায় করো। নামাজটা সুন্দর করে আদায় করবা, যখন দেখবা দুনিয়ার প্রত্যেকটা ঘাটে 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 তুমি বরকতপূর্ণ হয়ে যাইবা, প্রত্যেকটা ঘাটে ঘাটে তোমার প্রতি রহমত বর্ষিত হতে থাকবে। আর যদি তুমি নামাজ ছেড়ে দাও, কোন জায়গার মধ্যে তুমি অপমানিত হইবা নিজেও বুঝতে পারবা না, কোন জায়গার মধ্যে তুমি লাঞ্ছিত হইবা তুমি নিজেও বুঝতে পারবা না। আমার নবী বলেন, যারা সব সময় নামাজ আদায় করে তার জন্য 5টা পুরস্কার আছে। তার মধ্যে একটা পুরস্কার হলো এই ব্যক্তির মৃত্যুর সময়, এই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসবে, এই ব্যক্তি পিপাসার্ত হবে না, এই ব্যক্তি ক্ষুধার্ত হবে না। এই ব্যক্তি যখন মারা যাবে, এই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। এই ব্যক্তি যখন, এই ব্যক্তির আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়া দিবেন, এই ব্যক্তিকে আমার আল্লাহ ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করাইবেন, তারপরে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবে। ভাইয়েরা আমার, এরপরে নবী বলেন, যারা নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, আমার নবী বলেন এই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথেই কবরে 3টা আযাব জারি হয়ে যাবে। জুড়ে বলেন কয়টা? কবরের মধ্যে 3টা আযাব জারি হয়ে যাবে। 1 নাম্বার আযাব, আমার নবী বলেন কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, উভয় পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে, উভয় পাশের মাটি এত জোরে ছাপ মারবে, নবী বলেন তার ডান পাজর ভেঙ্গে বাম পাজরে চলে যাবে, তার বাম পাজর ভেঙ্গে ডান পাজরে চলে আসবে। 2 নাম্বার শাস্তি, তার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালিয়ে রাখবেন, কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে। 3 নাম্বার, আমার নবী বলেন তার কবরের মধ্যে তো বিশাল বড় একটা সাপের ব্যবস্থা করে দেওয়া হবে, যেই
সাপটা তাকে ধ্বংসন করবে। আর একটা সাপের ধ্বংসনে ৭০,০০০ বছর পর্যন্ত তার গায়ের মধ্যে ব্যথা থাকবে। এক পর্যায়ে ব্যথা করতে করতে শরীরের গোশতগুলো কষে কষে জমিনে পড়ে যাবে। ও আইরল ব্যবসায়ী ভাইরা, আপনারা তো বড় ধন্য, আপনারা বড় ধন্য। কারণ হলো আপনারা ব্যবসায়ী মানুষ। আর ব্যবসায়ীদের বেলায় আমার নবী বলেন আত্তাজির সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী বলেন যারা বিশ্বস্ততার সাথে ব্যবসা করবে আমার আল্লাহ তাকে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে বসবাস করাইবেন। তাহলে বলেন তো ব্যবসায়ীদের দাম আছে না নাই? আবার এই ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসার ফাঁকে ফাঁকে যখন নাকি আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ধ্বনি দেয়, তখন যদি তার শাটারটা নামাইয়া তার গ্লাসটা লাগাইয়া সে যদি নামাজে চলে যায়, সারাটা দিন যা ব্যবসা করেছে, রুজি করেছে, আমার নবী বলেন সমস্ত ব্যবসাকে আমার আল্লাহ নেকির পাল্লা ওজন দিয়া দিবে। ভাইয়েরা আমার, কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে, আমার বড় আফসোস লাগে। আমার ভাইয়েরা কত সুন্দর করে দোকানের মধ্যে বসে থাকে, এদিকে মুয়াজ্জিন আজান দেয়। একটু বলেন তো মুয়াজ্জিন যেই ধ্বনি দেয় এটা কি দুনিয়াদার কার ধ্বনি নাকি আল্লাহর? আর জুড়ে বলেন কার? মুয়াজ্জিন তো আল্লাহর আওয়াজ দেয়, মুয়াজ্জিন তো আল্লাহর দিকে ডাকে। কেমন জানি এমন হয়ে গেল মুয়াজ্জিন আল্লাহর আওয়াজ দেয় আর বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো, মুয়াজ্জিন বলে কল্যাণের দিকে আসো। আর তুমি দোকানে বসিয়া বলো না না আমি যাব না। মুয়াজ্জিন বলে আসো, মুয়াজ্জিন তো আর নিজের ডাক দেয় না, মুয়াজ্জিন তো আল্লাহর ডাক দেয়। আল্লাহ বলেন গোলাম তোকে আমি একবার নয় দুইবার নয়, তোকে আমি দিনে 5 বার আমি নামাজের দিকে ডাকি, তারপরেও তুই বান্দা নামাজে না গিয়া তুই দোকানের মধ্যে বসে থাকিস। কেমন জানি আমি আল্লাহকে তুই বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে বললি তুমি ডাক দিলা তো কি হইছে, আমি তোমার ডাকে সাড়া দিব না। তাহলে কিসের জন্য তুমি নামাজ পড়ো না? তোমার কি এমন অসুবিধা? এই নামাজ তুমি যত বছর পর্যন্ত ছাড়বা, মনে করুন 10 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 15 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, এক পর্যায়ে অনুতপ্ত হইয়া আল্লাহকে বলল আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও আমার ভাইয়েরা কি মনে করলেন 10 বছর 15 বছর নামাজ ছাড়িয়া ইস্তেগফার করিয়া ক্ষমা চাইবা আল্লাহ ক্ষমা করে দিবেন? বিষয়টা এমন নাকি? আমার কথা কি বুঝেন? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ভাইয়েরা আমার, নবী বলেন আমার উম্মত ভালো করে বুঝে মনে করেন আপনি 10 বছর পর্যন্ত নামাজ ছেড়েছেন, 15 বছর পর্যন্ত নামাজ ছেড়েছেন, এক পর্যায়ে আপনি অনুতপ্ত হয়ে গেলেন, ও আল্লাহ 10 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, 15 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, এই মুহূর্তে আমি অনুতপ্ত হয়ে গেলাম, আমি আজ থেকে আর নামাজ ছাড়ব না। সাথে সাথে যে আল্লাহ ক্ষমা করে দিবেন বিষয়টা এমন না। আপনি 10 বছর পর্যন্ত করেছি একমাত্র আপনার কাছে। ও আল্লাহ আমি সাজদা, এই মুহূর্তে আমি আপনার দরবারে হাজির। আল্লাহ গো আমি এই বিপদের মধ্যে আছি, আমি এই বালা মুসিবতের মধ্যে আছি, আমার মুসিবতগুলো দূর করে দাও। সাজদার মধ্যে গিয়া আপনার চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমার নবী বলেন সেজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমার আল্লাহ তার সমস্যাগুলো সমাধান করতে দেরি হবে না। ভাইয়েরা আমার,
অনেক দামি, নামাজ অনেক দামি, অনেক দামি। আমার মায়ার নবী একবার সাহাবায়ে কেরামদের সামনে মুসা নবীর কারগুজারি বয়ান করেন। মুসা নবী আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন, কথোপকথন করতেন। মুসা নবী কথোপকথন করতে গিয়া এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুকাল্লিমুনি মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। ও আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আর কি কেউ এরকম আপনার সাথে কথা বলতে পারবে নাকি? আল্লাহ বলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী বলেন, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, আপনি হয়তো চূড়ায় হবেন। আল্লাহ বলেন, না রে মুসা, না, আমি বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। ও মুসা, তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা। কুল্লু হিজাব আলফাসানা। আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা। কুল্লু হিজাব আলফাসানা, প্রত্যেক পর্দার মধ্যে ১,০০০ বছরের দূরত্ব। এখন চিন্তা করেন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন, এত দূরত্ব থাকার পরেও মুসা নবী মনে হয় একটু কাছাকাছি আল্লাহর সাথে কথা বলতেছেন। এরপরে আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহ আমার আখির জামানার নবীর জন্য এমন কিছু উম্মত আমি জমিনে রেখে দিব, তারা যখন সিজদার মধ্যে যাবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি এবং আমার বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকবে না। আমার বান্দা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, বান্দা যদি চায় আল্লাহর সাথে কথা বলবে, ফালিয়ুসাল্লি, বান্দা যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যেই নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলা যায়, এই নামাজ আমরা কিভাবে ছেড়ে দে? এই নামাজের কত শাস্তি, নামাজ ছেড়ে দেওয়ার কত ভয়াবহতা, নামাজ ছেড়ে দেওয়ার কত কঠিন 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 শাস্তি একটু শুনে নাও। আমার মায়ার নবী একবার মুসা নবীর আরেকটা কারগুজারি সাহাবায়ে কেরামদেরকে শুনান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মুসা নবীর কাছে ভাইয়েরা আমার, মেহমান চলে আসলে আর কথা বলা উচিত না, এটা প্রত্যেক দায়ীদের বোঝা উচিত। ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার এক মহিলা আসছে। এক মহিলা আসিয়া বলে, ও মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা নবী বললেন, একটু বলো তুমি এমন কি পাপ করেছ, তুমি এমন কি গুনাহ করেছ? ওই মহিলা বলে, ও পয়গম্বর মুসা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, সুর দিচ্ছি না কেবল মজা নেওয়ার জন্য, ঘটনা দ্বারা কি শিক্ষা দিচ্ছি ভালো করে বুঝেন। মুসা নবী বলেন, তুমি কি পাপ করেছো বলো? মহিলা বলে, আমি একটা অবৈধ মেলামেশা করেছি, অবৈধ মেলামেশা করিয়া আমার গর্ভে একটা সন্তান নিয়েছি। এই সন্তানটা আবার যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, তাকে আমি জিন্দা জবাই করেছি। একটু বলা যাবে কি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি তাকে জিন্দা জবাই করেছি। এবার মুসা নবীকে বলে, আমি এত বড় পাপ করার পর আমার কাছে অনুতপ্ত চলে আসছে, আমার কাছে বিনয় চলে আসছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ ও দয়ার মালিক,
আমি তো না বুঝে পাপ করে ফেলেছি, ক্ষমা করনেওয়ালা আপনি, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তারপরেও আমার বড় ভয় আমাকে কি আল্লাহ ক্ষমা করলেন কিনা। এখন আমি আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। মুসা নবী এই গুনার কথা শুনে মুসা নবী বলেন, হে মহাপাতকিনী, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে চলে যাও, কারণ তুমি যদি আমার ঘরের মধ্যে থাকো আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের বড় একটা লুক্কা চলে আসবে আমার ঘরের মধ্যে, আগুন আমাদের সবাইকে জ্বালিয়ে ছারখার করে দিবে, তুমি আমার ঘর থেকে চলে যাও। মুসা নবীর কথায় এই মহিলা ঘর থেকে চলে গেল। মুসা নবীর কথায় যখন চলে গেল, এবার মহিলা আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিকে তাকাইয়া বলে, মালিক, দুনিয়াদার সবাই যদি থারাইয়া দেয়, আমি তো জানি আপনি এমন একজন রব, বান্দা যতই অপরাধ করে আপনার কাছে ক্ষমা চায় আপনি তাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এবার জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, তুমি একটু মুসার কাছে চলে যাও, মুসাকে গিয়া জিজ্ঞেস করো, ও মুসা, ওই মহিলার চাইতে জমিনে কি আর কোনো বড় পাপী জমিনের মধ্যে নাই? মুসা নবীকে আসে জিবরিল আমিন প্রশ্ন করে। মুসা নবী বলে, কি বলো, এর থেকেও বড় কোনো পাপী কি আবার জমিনের মধ্যে আছে নাকি? এবার জিবরিল আমিন জবাব দেয়, যারা জমিনের মধ্যে আল্লাহর দেওয়া এত নিয়ামত ভোগ করিয়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এই মহিলা অবৈধভাবে মেলামেশা করিয়া সন্তান ভূমিষ্ঠ করে জিন্দা জবাই করে যতটুকু পাপী হয়েছে, যারা আল্লাহর জমিনে তাকিয়া ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তারা তার থেকেও বড় পাপী। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে এভাবে যদি বেনামাজিদের শাস্তির কথা বলতে যাই অনেক বলা যাবে। নবী বলেন, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে ফেলে। ভিন্ন হাদিসে নবী বলেন, মান তারাকা সলাতা ফাকাদ ইয়াতাবাওয়া জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, রাসূল বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে সেই লোকটা ছুটে যায়, চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে অন্য হাদিসে নবী বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো ঈমান নাই। বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে নবী বলেন, মান তারাকা সালাতা ফালা দীনা লাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। নবী বলেন বেনামাজিদের ঈমান নাই, নবী বলেন বেনামাজিদের ধর্ম নাই। আর আপনি নামাজ পড়েন না, বড় বড় কণ্ঠে বলেন নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, আমার তাকওয়া বড় ঠিক আছে। নবী বলেন তোমার তাকওয়া নাই, তুমি বলো তোমার তাকওয়া আছে। একটু আওয়াজ করে বলেন নবীর কথা সঠিক না বাটপারের কথা সঠিক? বাটপারের কথা সঠিক। ভাইয়েরা আমার, ভাঙ্গাচুরা কিছু কথা বললাম, আরো লম্বা সময় চাইলে কথা বলা যাইতো। আমার মন চায় আপনাদের কিনে কথা বলি, যত বলি ততই তো ভালো লাগে। কুরআন হাদিসের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বলেন ঠিক কিনা? যেহেতু হুজুর চলে আসছেন, আমার অত্যন্ত মুহব্বতের, যাকে ভিডিওর মধ্যে দেখেছি, বয়ান শুনেছি, সরাসরি মুলাকাত হয় নাই, আজকে হযরতের সাথে সরাসরি মুলাকাত হবে। উনারা আমাদের অভিভাবক, আমাদের বড় মুরব্বী, আমাদেরকে দোয়া দেওয়ার মাধ্যমে আমাদের সামনের পথ চলা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি। যে যেই কাজের মধ্যে ব্যস্ত আছেন প্রত্যেকের কাজে আল্লাহ যেন পূর্ণ বারাকা দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাহদি সাহেবের কাছ থেকে। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিকে আছেন
অতি সত্তর মাহফিলে চলে আসি। আমাদের মাহফিলের আজকের যিনি বিশেষ আকর্ষণ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সুদূর ময়মনসিংহ থেকে আগত প্রখ্যাত আজহারুল ইসলাম বুলগারি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখনই হযরত